আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের 20 নম্বর অধ্যায়ের কোষে দেখি 20.2 এই অংশটা করব। এর আগের ভিডিওতে আমি 8 অবধি অঙ্ক করেছিলাম, আজকে আমি 9 থেকে অঙ্ক শুরু করব। যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিও, আর যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহির্কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? দেখো বহির্কোণ দিয়ে দিলে সেখান থেকে আমরা কিন্তু বাহুর সংখ্যা খুব সহজে পেতে পারি। কেমন করে না, 360কে যদি বহির্কোণ মানে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু বাহুর সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো 9 নম্বর অঙ্ক, তাহলে বাহুর সংখ্যা বের করবো কেমন করে? তাহলে বাহুর সংখ্যা বের করার সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে বহির্কোণ, এটা হচ্ছে একটা সূত্র। তাহলে বাহু বের করতে গেলে আমাকে কি করতে হবে, তার 360 ডিগ্রিকে বহির্কোণ দিয়ে ভাগ করতে হবে। 360 ডিগ্রি আমরা লিখলাম, আর বহির্কোণ আমাকে এখানে বলে দিয়েছে কত, বহির্কোণ বলেছে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে এই 0 0 কেটে গেল, 6 6 হচ্ছে 36। তাহলে কতগুলো বাহু হবে? 6টি বাহু রয়েছে, তাহলে বহুভুজটি বাহু হচ্ছে 6টি। এবারে দেখো 10 নম্বর কি বলেছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তর্কোণের পরিমাপ 135 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? অন্তর্কোণ দিয়ে দিয়েছে, বাহুর সংখ্যা বের করতে হবে। দেখো এর আগের অঙ্কে আমি বললাম যে বাহু বের করতে গেলে আমাকে বহির্কোণ লাগবে। বহির্কোণ কিভাবে পাবো? অন্তর্কোণ দিয়ে দিয়েছে, বহির্কোণ পেতে গেলে আমাকে 180 থেকে 135কে বিয়োগ করে দিতে হবে, বহির্কোণ পাবো। আর বহির্কোণ যেটা পাবো সেটা 360কে ভাগ করলে আমরা বাহুর সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো 10 নম্বরের অঙ্ক আমাকে এখানে কি বলেছে, অন্তর্কোণ বলে দিয়েছে। তো অন্তর্কোণ কত বলেছে? এই অন্তর্কোণ বলেছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে বহির্কোণ কিভাবে পাবো? অন্তর্কোণ থেকে বহির্কোণ পেতে গেলে আমাকে কি করতে হবে, 180 দিয়ে বিয়োগ করে দিতে হবে, কারণ অন্তর্কোণ আর বহির্কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে নামে 5, হাতে থাকে 1, 14 আর 4, তাহলে 18, 45 ডিগ্রি হলো। দেখো আমরা কিন্তু এবার বাহুর সংখ্যা খুব সহজে বের করতে পারবো। তাহলে বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা পেতে গেলে আমাকে কি করতে হবে, তা 360কে বহির্কোণ দিয়ে ভাগ করতে হবে। বহির্কোণ কত? বহির্কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 45 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কাটাকাটি যদি করি, 5 দিয়ে 9 দিয়ে যদি করি, 5 9 হচ্ছে 45, 4 9 36, 0, 5 8 হচ্ছে 40। তাহলে বাহু কতগুলো হবে? বাহু হবে 8টি। খুব সহজ অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো আমরা এর আগের ভিডিওতেও করেছি। তারপরে দেখো 11 নম্বর অঙ্ক কি বলেছে না, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তর্কোণ ও বহির্কোণের পরিমাপ 3:2, তাহলে বাহুর সংখ্যা কত? দেখো আমি তো বললাম যে অন্তর্কোণ আর বহির্কোণকে যোগ করলে 180 ডিগ্রি হয়, যেটা আমি 10 নম্বর প্রশ্নে আমি বললাম। তো আমি এখান থেকে অন্তর্কোণ আর বহির্কোণকে বের করে নিই। আমরা ধরে নিচ্ছি যে অন্তর্কোণ হচ্ছে 3x আর বহির্কোণ হচ্ছে 2x, এবং তারপর তাকে যোগ করে 180 ডিগ্রি করব, কারণ অন্তর্কোণ আর বহির্কোণ মিলে হয় 180 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্ট একটু ধরে নেব। তাহলে ধরি সুষম বহুভুজের বহুভুজের অন্তর্কোণ ধরে নিচ্ছি। না অন্তর্কোণ কত ধরবো? 3x, অন্তর্কোণ আমি ধরে নিব হচ্ছে 3x। আর বহির্কোণ কত ধরবো? 2x, কারণ 3:2 বলেছে, তাহলে অন্তর্কোণ ধরলাম 3x আর বহির্কোণ ধরবো 2x। এইবারে প্রশ্নানুসারে দেখো অন্তর্কোণ আর বহির্কোণকে যদি আমরা যোগ করি তাহলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে অন্তর্কোণ আর বহির্কোণকে যোগ করলে হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটোকে যদি যোগ করি, 3টে x আর 2টা x মানে হচ্ছে 5টা x সমান সমান 180 ডিগ্রি। তাহলে অর x সমান সমান তাহলে কি দাঁড়াবে? x সমান সমান দাঁড়াবে 180 ভাগ 5, কারণ এই 5টা এদিকে আসলে ভাগ হবে। 5 দিয়ে 3 5 15, 16 17 18, 3 5 6 হচ্ছে 30। তাহলে দেখো এক্স এর মান হচ্ছে 36 ডিগ্রি। আচ্ছা এইবারে একটা জিনিস দেখো, বাহু বের করতে গেলে আমার লাগবে বহির্কোণ, অন্তর্কোণ কিন্তু লাগবে না, আমার কি লাগবে? বহির্কোণ লাগবে। তাহলে এখান থেকে আমরা বহির্কোণ কিন্তু পেয়ে যেতে পারি সহজে।
বহির্কোণ কত ধরেছিলাম? বহির্কোণ ধরেছিলাম 2x। 2 আর x এর মান কত না 36। 36 দুগুণে হচ্ছে 72 ডিগ্রি হবে। তাহলে আমরা বাহু কিন্তু বের করব। বাহু বের করার নিয়ম কি? 360কে বহির্কোণ দিয়ে ভাগ করব। 360কে বহির্কোণ মানে 72 দিয়ে ভাগ করব। তাহলে 36 দিয়ে যদি করি 36, তাহলে 10 হবে। 36 দুগুণে হচ্ছে 72। আচ্ছা, এইবারে যদি 2 দিয়ে করি 5 দুগুণে হচ্ছে 10। তাহলে বাহু হচ্ছে কতগুলো হবে? বাহু হচ্ছে 5টি হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলোকে করব। তারপরে দেখো 12 নম্বরের অঙ্ক। একটি বহুভুজের অন্তর্কোণের পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? আমি ধরে নিচ্ছি বাহুর সংখ্যা হচ্ছে n। n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজ আমরা ধরে নিচ্ছি। তাহলে 12 নম্বর অঙ্ক, ধরি বহুভুজটির বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা কত ধরবো না n ধরে নিব। তাহলে দেখো আমরা তো উপপাদ্যে পেয়েছি, এই অধ্যায়ে যে উপপাদ্য আছে সেই উপপাদ্যে আমরা পেয়েছি যে n সংখ্যক বাহু বিশিষ্ট যদি কোনো বহুভুজ হয় তাহলে তার অন্তর্কোণের সমষ্টি কত হবে? তার একটা সূত্র আছে। তাহলে অন্তর্কোণের সমষ্টি কি সূত্র না 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি। এইটা হচ্ছে অন্তর্কোণের সমষ্টি। তাহলে প্রশ্নানুসারে তাহলে দেখো অন্তর্কোণের সমষ্টি কত বলছে? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি। আবার প্রশ্নে বলে দিয়েছে এর মান কত হচ্ছে 1800 ডিগ্রি। তাহলে আমরা যদি এখান থেকে কাটাকাটি করে দিই, এদিকে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম। আমরা 9 দিয়ে যদি একে ভাগ করি, 9 দুগুণি 18, শূন্য। 2 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে 10 দুগুণি 20। তাহলে এখানে থাকলো n মাইনাস 2 আর এখানে থাকলো হচ্ছে 10। তো মাইনাস 2টা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে? মাইনাস 2টা ডান দিকে নিয়ে চলে আসলে হবে প্লাস 2। তাহলে এখান থেকে দেখো n এর মান তোমার দাঁড়ালো কত? 12। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 12টি। সুতরাং বহুভুজটির বাহু সংখ্যা হচ্ছে কত হবে? বাহু সংখ্যা হচ্ছে 12টি। এবারে দেখো 13 নম্বরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? যে একটি বহুভুজের 5টি অন্তর্কোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি, অপর অন্তর্কোণগুলির পরিমাপ 160 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? আমি ধরে নিচ্ছি বহুভুজটির বাহুর সংখ্যা হচ্ছে n। তাহলে আগের অঙ্কটার মতোই এখানেও কিন্তু আমাকে বহুভুজের বাহুর সংখ্যাটা ধরে নিতে হবে। তাহলে ধরি বহুভুজটির বাহু সংখ্যা ধরে নিচ্ছি n। তাহলে দেখো কি 5টির অন্তর্কোণের প্রতিটির পরিমাপ 172। তাহলে 5টি অন্তর্কোণের সমষ্টি কত? অন্তর্কোণের সমষ্টি দেখো একটা হচ্ছে 172 করে। 5টি কত হবে? 5 দিয়ে গুণ করো। তাহলে 5 দুগুণ 10, শূন্য হাতে থাকে 1, 5 17 85 আর একে হচ্ছে 86, 860 ডিগ্রি হয়ে গেল। দেখো 5 দুগুণ 10, শূন্য 5 85 86, 860 ডিগ্রি। তাহলে 5টি অন্তর্কোণের সমষ্টি হচ্ছে 860 ডিগ্রি। এবারে অপর অন্তর্কোণের প্রতিটির পরিমাপ হচ্ছে 160 ডিগ্রি। তাহলে কতগুলো বাকি থাকলো? n এর মধ্যে 5টি তো আমি লিখে নিলাম, তাহলে বাকি থাকলো n মাইনাস 5টি অন্তর্কোণের সমষ্টি। তাহলে অন্তর্কোণের সমষ্টি কিভাবে করব দেখো। তাহলে দেখো কি করেছিলাম যে 5কে 172 দিয়ে গুণ করেছিলাম, তাহলে একেও গুণ করতে হবে। প্রতিটি অন্তর্কোণের মান কত? প্রতিটি অন্তর্কোণ দিয়ে গুণ করতে হবে, মানে 160 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। তো 160 দিয়ে যদি আমরা গুণ করি n কে, তাহলে 160 n হবে, বিয়োগ 5 দিয়ে যদি গুণ করি 5 16 হচ্ছে 80, 800 এত হয়ে গেল।
তাহলে প্রশ্নানুসারে দেখো আমি তো জানি যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কি হয়। অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি হয়, সমান সমান দেখো অন্তঃকোণের সমষ্টি কত, উপরে আছে 860 ডিগ্রি আর নিচেরটাই আছে হচ্ছে 160 n মাইনাস 800 ডিগ্রি। তাহলে আমরা 2 দিয়ে একে গুণ করে দিই। আচ্ছা, প্রথমে 90 দিয়ে যদি 2 কে গুণ করি, 9 দুগুণে 18, 180 হলো n মাইনাস 2 সমান সমান 860 ডিগ্রি প্লাস হচ্ছে 160 n মাইনাস কত 800। তাহলে এই যে 180 দিয়ে এদেরকে গুণ করতে হবে, তাহলে 180 n 18 দুগুণে 36 মানে 360 সমান সমান। আচ্ছা, এই বিয়োগটা যদি আগে করে নিই একটু ছোট হয়ে যাবে। দেখো 860 থেকে 800কে বাদ দাও, 860 থেকে 800কে বাদ দিলে হবে হচ্ছে তোমার 60 প্লাস কত 160 n। তাহলে তাহলে 180 n এই জিনিসটাকে 180 nটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, সমাধানের ক্ষেত্রে চলরাশিগুলো সবসময় বাম দিকে চলে আসবে। এখানে চলরাশি আছে n, তাহলে 160 n এদিকে আসলে মাইনাস হয়ে যাবে 160 n, তাহলে 60 মাইনাস 360 এদিকে আসলে কত হবে প্লাস হচ্ছে 360 হবে। তাহলে 160 থেকে যদি আমরা 180 থেকে 160কে বাদ দিই, তাহলে বিয়োগ করলে তোমার দাঁড়াবে হচ্ছে 20 n, আর এটাকে যোগ করতে বলেছে, তাহলে 0 6 6 12 2 হাতে থাকে 1 4, এদিকে 0 0 কেটে গেল। তাহলে n কে বের করতে গেলে কি করতে হবে, 42 কে এই দুইটা এদিকে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, 2 দুগুণী 4 1, তাহলে এখানে দাঁড়ালো কত 21। তাহলে উত্তর আমার কিন্তু পেয়ে গেলাম যে দেখো এখানে কি বলেছেন বহুভুজে বাহু সংখ্যা n, এখানে n এর মান কত বেরোলো 21। তাহলে এখানে উত্তর হচ্ছে বহুভুজটির বাহু সংখ্যা 21টি। বাহু সংখ্যা কতগুলো না 21টি। এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। 14 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, প্রমাণ করি যে একটি চতুর্ভুজের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক হবে। তাহলে ফার্স্ট আমাকে একটি চতুর্ভুজ এঁকে নিতে হবে। আমি আগের ভিডিওগুলোতে তোমাদের শিখিয়েছি কিভাবে প্রয়োগ করতে হয়, এগুলোকে বলে প্রয়োগ, প্রমাণ করতে হবে। যে উপপাদ্যটা তোমাদের এখানে শেখানো হয়েছে তার উপর ভিত্তি করে এই প্রমাণগুলোকে আমাকে করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে চিত্র অঙ্কন করে নিতে হবে, কি প্রমাণ করতে বলেছে সেটাকে আমাকে বের করতে হবে, তারপরে প্রমাণ করব। তাহলে ফার্স্ট আমাকে একটি চিত্র অঙ্কন করে নিতে হবে। কিসের চিত্র অঙ্কন করব না, একটি চতুর্ভুজের চিত্র অঙ্কন করব। সবসময় পেন্সিলকে ব্যবহার করবে চিত্র আঁকার জন্য, অনেকে দেখি কলম দিয়ে করে দেয়, সেটা কিন্তু ঠিক নয়। তাহলে ফার্স্ট আমাকে একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে, যে কোনো একটি চতুর্ভুজ, এখানে কোনো বিশেষ প্রকার চতুর্ভুজ বলেনি, তাহলে আমরা যে কোনো একটি চতুর্ভুজ আমরা এখান দিয়ে এঁকে নিচ্ছি। যখনই আঁকবো তারপর পরে কিন্তু তার নামকরণ অবশ্যই করব। এখানে আমরা কি নাম দিব, ABCD আমরা নাম দিয়ে দিচ্ছি। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ABCD। তাহলে এবার কি বলেছে, এবারে দেখো বলেছে যে কোণদ্বয়ের সমষ্টি, তাই তো, সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বারা উৎপন্ন কোণ, সমদ্বিখণ্ডক দ্বারা আমি এক কাজ করছি, বি কোণের সমদ্বিখণ্ডক আঁকছি। প্রশ্ন পড়ে পড়ে আমাকে বুঝতে হবে, সি কোণের একটি সমদ্বিখণ্ডক আঁকছি। এরা এখানে একটা কোণ তৈরি করেছে, আমি ধরলাম ও বিন্দুতে তারা মিলিত হয়েছে। প্রশ্ন পড়ে আমাকে করতে হবে, সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বারা উৎপন্ন কোণ চতুর্ভুজের অপর কোণদ্বয়ের, চতুর্ভুজের অপর কোণদ্বয় মানে এই যে দুটো কোণ থাকলো, কোণদ্বয়ের কি হবে সমষ্টির অর্ধেক হবে। তাহলে প্রদত্ত যেটা তুমি আঁকলে সেটাই কিন্তু এখানে প্রদত্ত কি, যেমন করে তুমি আঁকলে বা যে বিষয়টা এখানে রয়েছে, কি রয়েছে না চতুর্ভুজ রয়েছে ABCD এর, দেখো বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক, বি ও সি কোণের সমদ্বিখণ্ডক কোন বিন্দুতে ছেদ করেছে, সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। তো যেভাবে আমরা প্রশ্নে পেয়েছি সেইভাবে আমরা প্রদত্ত লিখলাম। এইবারে কি করতে হবে, এবার প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি,
যেটা তোমাকে প্রমাণ করতে হবে তাকে আমরা বলছি হচ্ছে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? এখানে দেখো কি বলেছে, যে দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক দ্বারা উৎপন্ন কোণ, তাহলে এইটা হচ্ছে একটি উৎপন্ন কোণ। এই কোণটার নাম কি দিব না বিওসি। কি বলেছে? অপর কোণদ্বয়ের কি আছে? এ আছে আর হচ্ছে ডি। কোণদ্বয়ের সমষ্টি মানে যোগ, সমষ্টির অর্ধেক হবে, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এইবারে আমরা প্রমাণ করব। দেখো একটা চতুর্ভুজের আমরা জানি যে সূত্রের মাধ্যমেও দেখেছি যে 4টে কোণের সমষ্টি কি হয়? 360 ডিগ্রি হয়। এটা আমরা জানি যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি ডি এদের 4টে কোণের সমষ্টি কত হচ্ছে? 360 ডিগ্রি। আচ্ছা, আমি এবার প্রত্যেকে এবার 2 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, দেখো এই এ কোণকে 2 দিয়ে ভাগ করলাম, বি কেও 2 দিয়ে ভাগ করলাম, মানে প্রত্যেককে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 360 কেও আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে 180 ডিগ্রি পেয়ে গেলাম। এইবার একটু ভালো করে বোঝো, এইটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রে হলো। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই কোণটা কি? এই কোণটা হচ্ছে বির অর্ধেক, আমি বলেছিলাম এটা হচ্ছে বির অর্ধেক। তাহলে বির অর্ধেক প্লাস এইটা কি বলেছিলাম না সির অর্ধেক, তাহলে সির অর্ধেক প্লাস এই কোণটার নাম কি? বিওসি। বিওসি কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখো এখানেও আমি দেখলাম যে 180 ডিগ্রি, এটাও হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 আর 2 যদি আমরা তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, কি পাবো? দুটোই 180 ডিগ্রি। তাহলে দুটোকে আমরা সমান বলতে পারি, দুটোকে আমরা সমান বলবো এবার। তাহলে কোণ এ বাই 2 কোণ বি বাই 2 প্লাস কোণ সি বাই 2 প্লাস কোণ ডি বাই 2, তাহলে এইটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তাহলে এটা আমরা এখানে লিখছি কোণ হচ্ছে বি বাই 2 প্লাস সি বাই 2 প্লাস কত? 180 ডিগ্রি। এই সরি, কোণ হচ্ছে বিওসি, কোণ হচ্ছে বিওসি সমান সমান আমি লিখছি, কারণ দুটোই সমান। তা দেখো এখানেও বি বাই 2, এখানেও বি বাই 2 কেটে গেল, এখানে সি বাই 2, সি বাই 2 কেটে গেলাম। আমি এটাকে এদিকে লিখলাম কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে বলে আমি এটাকে এদিকে লিখলাম, যে কোণ হচ্ছে বিওসি সমান সমান, তাহলে কি হলো? কোণ এ আর কোণ ডির কি হলো? অর্ধেক হলো। দেখো এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, খুব সহজে আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে পাশে লিখবো হচ্ছে প্রমাণিত। এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি। আচ্ছা, এইবারে দেখো 15 নম্বরের প্রশ্নটা আমাদের কি বলেছে। 15 নম্বর প্রশ্নে বলেছে দেখো এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ। সুষম মানে কি? যখন পঞ্চভুজের 5টা বাহুই হচ্ছে সমান হবে তাকে বলবো সুষম পঞ্চভুজ। প্রমাণ করি যে ত্রিভুজ এ বি সি এর সমদ্বিবাহু এবং বিই ও সিডি সমান্তরাল সরল রেখাংশ। তাহলে আগে আমরা ছবি একটা এঁকে নিব, তারপরে আমরা একটা ত্রিভুজ ওর মধ্যে অঙ্কন করব। তাহলে দেখো 15 নম্বর অঙ্ক। তাহলে ফার্স্ট আমরা একটা চিত্র আঁকবো। কিসের চিত্র আঁকবো? না একটি পঞ্চভুজের চিত্র আঁকবো। পঞ্চভুজ কেমন হয়? 5টে বাহু হবে এবং সুষম বলেছে, কিন্তু সুষম মানে কি? 5টে বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে নিচে একটা বাহু করলাম, তাহলে উপরে একটা, তাহলে 2টো হয়ে গেল, এখানে 3টে হলো। আচ্ছা, এখানে একটা আঁকলাম 4টে, আর এখানে একটা আঁকলাম 5টা। তো এই জিনিসটা আমাকে বলেছে যে পঞ্চভুজ, আমরা পঞ্চভুজের চিত্র অঙ্কন করলাম। বিই সিডি সমান্তরাল সরল রেখাংশ যদি হয়, তাহলে এখানে একটা নামকরণ আমাকে করতে হবে। কেমন করে নামকরণ করব? না এখানে আমি এ লিখলাম, এ বি সি ডি ই। তাহলে দেখো সিডি আর বিই কি বলেছে? সমান্তরাল। তাহলে আমরা এখানে একটা সমান্তরাল এঁকে নিলাম, এখানে সমান্তরাল এঁকে নিলাম।
এবারে আমাকে কি বলেছে, এবারে বলছে এ বি সি হচ্ছে একটি সমদ্বিবাহু, এটা প্রমাণ করতে হবে। ফার্স্ট প্রমাণ করতে হবে যে এ বি সি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আর দ্বিতীয় প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে সমান্তরাল। তাহলে ফার্স্ট আমরা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করব, তারপরে সমান্তরাল। তাহলে প্রদত্ত কি, যেটা দিয়েছে, কি দিয়েছে, যে এ বি সি ডি ই পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ। তাহলে সুষম পঞ্চভুজ আমরা লিখে নেব পঞ্চভুজ। তাহলে প্রামাণ্য কি, প্রামাণ্য কিন্তু এখানে দুটো জিনিস রয়েছে। প্রামাণ্য রয়েছে যে এ বি সি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, 1 নম্বর প্রমাণ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 1 নম্বর প্রমাণ। আর 2 নম্বর প্রমাণ বলেছে যে বিই সমান্তরাল সিডি, এটা হচ্ছে 2 নম্বর প্রমাণ। তাহলে প্রমাণটা করি এবার। দেখো, সুষম পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ মানে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ বি সমান সমান বি সি সমান সমান সি ডি সমান সমান ডিই সমান সমান হচ্ছে ই এ, 5টি বাহুর দৈর্ঘ্য সমান। এবারে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে চলে আসি। এবিসি ত্রিভুজ এর দেখো কি, এ বি আর বিসি সমান, এ বি আর বিসি সমান, তার মানে কি ত্রিভুজ এ বি সি হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু। তাহলে এটা হলো খুব সহজেই, দেখো 5টা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই ত্রিভুজের 2টো বাহুর দৈর্ঘ্য সমান, তার জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলতে পারি। এরপরে চলে আসো, আমাকে কি বলেছে, সমান্তরাল প্রমাণ করতে বলেছে। তো সমান্তরাল প্রমাণ করব কি, সমান্তরাল প্রমাণ করতে গেলে আমাকে এক কাজ করে নিতে হবে, আমি এটাকে যুক্ত করে দিই, কি না এই বাহুটাকে যুক্ত করে দিব, তাহলে বিসিই একটি ত্রিভুজ পাবো, আবার সিইডি হচ্ছে একটি ত্রিভুজ পাবো। তাহলে আমাকে এখানে একটু ছোট করে অঙ্কন করে নিতে হবে দ্বিতীয় প্রমাণের জন্য। দ্বিতীয় প্রমাণের জন্য আমাকে কি করতে হবে, এই যে এটাকে যুক্ত করে দিলাম। সেকেন্ড প্রমাণের জন্য, এই যে দ্বিতীয় প্রমাণের জন্য আমাকে একটু অঙ্কন করে নিতে হলো। কি অঙ্কন করলাম না, সিই যুক্ত করলাম, বা ইসি লিখলেও হবে, যুক্ত করিলাম। এবারে আমরা প্রমাণটা করি। তাহলে এখানে কিন্তু একটু আলাদা, একটু প্রমাণটা করে নিতে হলো, তাহলে এই অঙ্কনটা করে নিতে হলো। এবার প্রমাণটা করব, কিভাবে প্রমাণ করব, দেখো বিসিই একটা ত্রিভুজ, বিসিই হচ্ছে একটি ত্রিভুজ, আর এখানে সিডিই এটা হচ্ছে একটা ত্রিভুজ, সিডিই। তাহলে ত্রিভুজ সিডিই এর মধ্যে এবার দেখো, এর মধ্যে কি কি মিল আছে। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো, দেখো বিসি আর ইডি এই দুটো কিন্তু সমান। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, যে বিসি আর ইডি হচ্ছে সমান। এটা কারণ প্রদত্ত হিসাবে, কারণ সুষম বলে দিয়েছিল প্রদত্ত। দ্বিতীয় কি, দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটা রয়েছে, অর্থাৎ ইসি হচ্ছে কি সাধারণ বাহু, সাধারণ বাহু। এবার দেখো এই কোণটা দেখো, এটা কি হয়েছে, আমি টেনেছি, তাহলে এই যে কোণ কি হয়, যে দুটো কোণের মান কি হবে, সমান হবে। এইভাবে যদি আমরা কর্ণ টানি, সুষম পঞ্চভুজের ক্ষেত্রে যখন আমরা কর্ণ টানবো, তখন ওই কর্ণটা কি করে, ওই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে বিসিই সমান সমান আমরা ইসিডি আমরা বলতে পারি। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, যে যখনই কোনো সুষম পঞ্চভুজের যখন কর্ণ টানা হয়, তখন কি হয়, যেখান থেকে কর্ণটা টানাচ্ছে সেখানে কি হচ্ছে, কোণ দুটো কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। 3টে জিনিস হয়ে গেল। তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম প্রকৃতির। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম প্রকৃতির। কেন সর্বসম, কারণ আমরা সর্বসমতা দেখেছি যে দুটো বাহু আর একটা কোণ মিল আছে। তাহলে এস এ এস অনুসারে সর্বসমতার এটা একটা সূত্র, এস এ এস অনুসারে এটা হচ্ছে কি
না সর্বসম। যখনই সর্বসম হবে তখন মনে রাখবে এই কোণটা এই কোণটাও সমান হবে। বিইসি আর হচ্ছে ইসিডি হচ্ছে সমান। কেন সমান? এখানে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ এটা। আচ্ছা, এইটা দেখো, এই কোণটাকে আমরা একান্তর কোণও বলতে পারি। এটা দেখো কি হচ্ছে, সমান। আচ্ছা, তাহলে আমরা কি বলবো, দেখো এই কোণটাকে আমরা একান্তর কোণও বলতে পারবো। এই কোণটা যখন সমান হবে তখন তাকে কি বলবো, একান্তর কোণ। এবং এটা কখন হবে? এটা কখন হবে? যদি এই কোণটা এই কোণটা সমান তখনই হবে যদি বিই আর সিডি হচ্ছে সমান্তরাল হয়। তাহলে এই কোণটা সমান তখনই হবে যখন বিই আর সিডি কি হবে, সমান্তরাল হবে। এটাই আমার কিন্তু 2 নম্বর প্রমাণ ছিল। এটা ছিল 1 নম্বর প্রমাণ, এটা 2 নম্বর, দুটোই হয়ে গেল। আমরা পাশে লিখবো হচ্ছে প্রমাণিত। তারপর দেখো 16 নম্বরের অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা কি বলেছে? এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ। কোণ বিএএফ এর সমদ্বিখণ্ড ডিই কে এক্স বিন্দুতে ছেদ করলে এক্স ডির পরিমাপ কত? তাহলে দেখো 16 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, যে এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ। তাহলে আমাকে একটি ষড়ভুজ প্রথমে এঁকে নিতে হবে। সুষম কথার অর্থ হচ্ছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, আর ষড় কথাটার অর্থ হচ্ছে যে 6টা বাহু বিশিষ্ট হয়ে থাকে। তাহলে তাকে আমরা বলবো সুষম ষড়ভুজ। তাহলে 6 বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ আমি প্রথমে এঁকে নিলাম। আচ্ছা, এর নামকরণ কি করতে বলেছে? এ বি সি ডি ই এফ। তাহলে আমরা এখানে নামকরণ করব এ বি সি ডি ই এফ। এবার আমাকে কি বলেছে? আমাকে এখানে বলেছে যে বিএএফ কি হয়, এর সমদ্বিখণ্ড ডিই কে এক্স বিন্দুতে ছেদ করেছে। ডিই কে এক্স বিন্দুতে ছেদ করেছে। আমি এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এক্স। যদিও যখনই আমি কোনো কোণের সমদ্বিখণ্ডক আঁকবো সুষম ষড়ভুজের ক্ষেত্রে, তখন সমদ্বিখণ্ডক কি হবে, তার বিপরীত যে শীর্ষক কোণ রয়েছে তাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। এইভাবে যাওয়া যায়। যদিও প্রশ্নে হিসাব মতো আমি করছি, এটা এক্স বিন্দুতে ছেদ করছে, আমি ধরে নিচ্ছি। তাহলে ফার্স্ট আমাকে যেটা করতে হবে, যে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তর্কোণের মান বের করে নিতে হবে। প্রতিটি অন্তঃকোণের মান, এটা আমরা বের করে নেব। এটা কত হবে? দেখো সূত্রটা হিসাব মতো ফেলবো, যে 2 ইন্টু এন, এন কত, 6টা বাহু, তাহলে 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। একে আমরা ভাগ দিব কত দিয়ে? একে আমরা ভাগ দিব হচ্ছে 6 দিয়ে, কারণ 6টি রয়েছে। 3 দুগুণী 6, 3 তিরিশে হচ্ছে 90। তাহলে এখান থেকে হচ্ছে 4 গুণ চিহ্ন হচ্ছে 30, তাহলে 3 4 12, তাহলে 120 ডিগ্রি হবে। তাহলে বিএএফ এর সমদ্বিখণ্ডক বলেছে, তাহলে বিএএফ এর যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে বিএএক্স হবে। বিএএক্স কত ডিগ্রি? না অর্ধেক হয়ে যাবে, কারণ সমদ্বিখণ্ডক মানে হচ্ছে 2 দিয়ে ভাগ, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হলো। তাহলে বিএএক্স কত হলো? না 60 ডিগ্রি হলো। এইবারে একটা জিনিস দেখো, এ বি আর ডিই হচ্ছে সমান্তরাল। এ বি আর হচ্ছে ডিই কি রয়েছে? সমান্তরাল। আর কি হচ্ছে, এ এক্স হচ্ছে কি, এ এক্স হচ্ছে ভেদক। তাহলে কি হবে? ভেদক বা ছেদকও বলা যেতে পারে। তাহলে দেখো, এই কোণটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে একান্তর কোণ হবে এ, কারণ এটা সমান্তরাল প্রকৃতির হয়। এ এক্স ই কি হয়ে থাকে? 60 ডিগ্রি হবে। আবার দেখো, এই দুটো কোণকে যদি আমরা যোগ করি, মানে এই কোণটার নাম হচ্ছে এ এক্স ডি, আর এ এক্স ই কে যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি পাবো, কারণ এই দুটো হচ্ছে একটি সরলরেখার উপর অবস্থিত। তাহলে এখান থেকে দেখো এ এক্স ডি, তাহলে কিভাবে বের করব?
180 ডিগ্রি বিয়োগ প্লাসটা এদিকে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, কি হবে এ এক্স ই। তাহলে এ এক্স ইর মান কত, 60 ডিগ্রি। তাহলে এটাতে বিয়োগ করলে কত হবে, এ এক্স ডির মান হচ্ছে 120 ডিগ্রি। তোমাদের উত্তরে 120 ডিগ্রি আছে। কিন্তু এবারে একটা কথা বলি যে এই যে আমি ছবিটা আঁকলাম এটাই ঠিক না, বা প্রশ্নটা ঠিক না। কারণ তুমি যদি দেখো যে বি এ এফ এর সমদ্বিখণ্ডক আঁকতে বলেছে, সমদ্বিখণ্ডক যদি আঁকতাম তাহলে কিন্তু আমাকে ডি দিয়ে যেতে, অর্থাৎ ডি এবং এক্স দুটো কিন্তু একটাই বিন্দু আমাদের হতো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোণ আমরা কিন্তু বের করতে পারতাম না। তাই জন্য আমি এইভাবে করলাম, উত্তরও তোমার 120 ডিগ্রি আছে, কিন্তু এটা কিন্তু সঠিক নয়, প্রশ্নটাই ভুল আছে। এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। অবশ্যই বাড়িতে চেষ্টা করবে যে একটি বহুভুজের প্রতিটি অন্তর্কোণের পরিমাণ, প্রতিটি অন্তঃকোণ কত ডিগ্রি না 160 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত, বহুভুজটির বাহু সংখ্যা কত, বাহু সংখ্যা কত। তো আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.